আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব বিভিন্ন ভার্সিটি পরীক্ষাতে আসা কিছু কোশ্চেন ইন্টিগ্রেশন। এখন আমরা শুরু করি। এখানে প্রথম দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটাকে বলছে আমাদেরকে ইন্টিগ্রেশন করার জন্য। এখন আমরা এটা কীভাবে করব? এটা করার জন্য আমরা প্রথমে একটা বক্স করতে হবে। ওকে, এখানে একটা কি করতে হবে? বক্স করার পর এখন এখানে কয়টা বক্স হবে এটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি করার পর বুঝবো যে আসলে কয়টা বক্স করার প্রয়োজন। ঠিক আছে, আমি এটা আন্দাজি নিয়ে নিলাম। তো প্রথম হচ্ছে এখানে করতে হবে ডিফারেন্সিয়েশন, এখানে করতে হবে ইন্টিগ্রেশন। ওকে, এখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে, তো এখন দেখো প্রথম হচ্ছে আমাকে দিছি কি ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স। তো আমি এই যে ডিফারেন্সিয়েশনের জায়গায় লিখবো হচ্ছে এক্স কিউব, আর ইন্টিগ্রেশনের জায়গায় লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। ওকে, এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এক্স কিউবকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, প্রথমে আমাকে দিতে হবে এখানে কি প্লাস। ঠিক আছে, এখানে প্লাস দিতে হবে। ওকে, এখানে দিতে হবে প্লাস। ওকে, আচ্ছা, তো এখন দেখো এখানে প্লাস দিছি, এটা যা আছে তা আছে, এটা যা আছে তা লিখছি। লেখার পর প্রথমে প্লাস দিছি, এখানে দিতে হবে মাইনাস। এবার যদি এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 3x²। ওকে, আর যদি ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করি ই টু দি পাওয়ার এক্সে থাকবে। এখানে দেখো এখানে মাইনাস দিচ্ছি, তার মানে এখানে দিতে হবে প্লাস। 3x² যদি আমি ডিফারেন্সিয়েশন করি তা হবে আমার হচ্ছে 6x। এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সে, এখানে প্লাস, তার মানে এখানে দিতে হবে মাইনাস। এখানে হচ্ছে 6xকে যদি ডিফারেন্সিয়েশন করি তার মানে আমার আসবে হচ্ছে শুধু 6, আর এখানে হচ্ছে আমার কত আসবে 6। ঠিক আছে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সে, তার মানে আমাদের আরেকটা করার প্রয়োজন। আচ্ছা, এবার দেখো এখানে দিছি হচ্ছে মাইনাস, তার মানে এখানে দিতে হবে প্লাস। এবার দেখো এখানে 6, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আসবে হচ্ছে 0। তো 0 আসলে খেলা শেষ। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স যা আছে তা। এবার আমার কাজ হচ্ছে কোনাকুনি মিলে দেওয়া। ঠিক আছে, কোনাকুনি মিলিয়ে দেওয়া, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, কোনাকুনি যখন আমি মিলিয়ে দিলাম, মিলিয়ে দেওয়ার পর এখন আমার কাজটা হচ্ছে এটা সোজাভাবে লেখা। প্রথমে আমি কি পাইছি এক্স কিউব। ঠিক আছে, এটার সাথে কি আছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স লিখলাম। ঠিক আছে, এবার দেখেন এখানে আছে হচ্ছে কি, এখানে প্লাস ছিল প্লাসে, আবার এটার সাথে এখানে এর আগে মাইনাস আছে, তার মানে দিতে হবে -3x² ই টু দি পাওয়ার এক্স। এখানে হচ্ছে কি প্লাস, তার মানে দিতে হবে প্লাস 6xকে যদি আমি এটার সাথে করি গুণ, তার মানে আমার হবে হচ্ছে 6x ই টু দি পাওয়ার এক্স। ওকে, আবার 6-এর সাথে যদি ই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে মাইনাস, তো মাইনাস দিতে হবে -6 ই টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। এখন এটা খুব সহজে করে ফেলতে পারবেন, যা এটা যদি আমি HW দিয়ে করতে পারবেন না? আচ্ছা, আমি করিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, প্রথমে এখানে আছে কি আমি আবার আরেকটা গড় করব। যারা প্রথমটা বোঝেন নাই তারা এটা একটু দেখুন কষ্ট করে, একদম সহজ নিয়ম। প্রথমে আমাকে বক্স করে নিতে হবে, ঠিক আছে। বক্স করার পর আমি বক্স করব, করার পর ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো প্রথমে দিতে হবে প্লাস, আছে হচ্ছে x², দিলাম x², এখানে আছে cos x। ঠিক আছে, cos x। তো এখন দেখো আমি যদি করি যে হচ্ছে এখানে হচ্ছে প্লাস আছে, এখানে দিতে হবে কি মাইনাস। x²কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 2x। cos x-কে যদি আমি করি আসবে হচ্ছে আমাদের কি sin x। এখন দেখো এখানে মাইনাস দিছি, এখানে দিতে হবে প্লাস, 2x-কে করলে আসবে হচ্ছে 2, আর এখানে দেখো sin x-কে যদি ইন্টিগ্রেশন করি আসবে হচ্ছে cos x। আর এখানে দেখো এখানে হচ্ছে প্লাস দিছি, এখানে দিতে হবে মাইনাস। 2-কে যদি করি তার মানে হবে কি আমার 0, ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 0 যেহেতু আসছে, তার মানে এখানে আছে sin x কে করলে হবে cos x। ওকে, এবার দেখো এটার সাথে এটা মিলাও, এটার সাথে এটা মিলাও, এটার সাথে এটা মিলাও। মিলানোর পর একটা ডট প্রয়োজন হয় না, মিলানোর পর এখানে আসো x², প্রথম কি x² sin x, এরপরে হচ্ছে এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস,
কোথায় কোথায় মাইনাস বুঝছেন, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2x cos x, ঠিক আছে। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 cos x, মাইনাস 2 cos x প্লাস c, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। সত্যিই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।